জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের শ্রী যোগিনী একাদশী 2025 সালে কবে পালন করতে হবে, যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্যকতা, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই যোগিনী একাদশীর ব্রত পালনের নিয়ম ও বিধিনিষেধ, এছাড়া অম্বুবাচীর মধ্যে এই একাদশীর পালন ও একাদশী কিভাবে পালন করবেন, আজকের এই পর্বে জানুন বিস্তারিত। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025 সালে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী চান্দ্র পঞ্জিকার তিথি ধরে বৈষ্ণবীয় ধারায় পালিত হবে। ইংরাজি 22শে জুন, বাংলা 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার। আর স্মার্ত মতে এই একাদশী ব্রত 21শে জুনও কোথাও কোথাও পালিত হবে। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা, প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি হয়। আর এই যোগিনী একাদশী পালনের ফলে 88 লক্ষ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। তাই এই যোগিনী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই যোগিনী একাদশীর উপবাস আমাদের সকলেরই ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করা উচিত। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই যোগিনী একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর আরাধনা ও উপাসনা করলে তার জীবন থেকে সমস্ত পাপ, দুঃখ, কষ্ট অচিরেই বিনাশ হয়। তাই যেই ব্যক্তি ভক্তির সহযোগে এই যোগিনী একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই যোগিনী একাদশীকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সবথেকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা বা উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রীহরি আশীর্বাদে জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, এবার বলবো এই যোগিনী একাদশী যেহেতু অম্বুবাচীর মধ্যে পড়েছে, তাহলে কি তুলসী পাতা তোলা যাবে বা তুলসী গাছে জল অর্পণ করা যাবে? বন্ধুরা, শাস্ত্র মতে দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে ও অশুচি অবস্থায় তুলসী পাতা চয়ন অর্থাৎ তোলা নিষিদ্ধ। কিন্তু শাস্ত্রে অম্বুবাচী তিথিতে তুলসী পাতা তোলার ক্ষেত্রে কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। তাই নির্দিষ্ট নিয়মে আপনারা অবশ্যই অম্বুবাচী চলাকালীন তুলসী মহারানীকে জল অর্পণ করবেন। এই অম্বুবাচীতে একটু তুলসী গাছের মাটি উঁচু করে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং তুলসীপত্র তুলতেও পারবেন। বন্ধুরা, একাদশীর পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ। তাই একাদশীর পারণের যে নির্দিষ্ট সময় অর্থাৎ 23শে জুন সোমবার ভোর 5:12 থেকে সকাল 9:44 মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করবেন এবং একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয়। আর পারণের মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। তারপর সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপ্ত করতে হবে। তবে একাদশীর দিন পঞ্চ রবিশস্য ও তার থেকে তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। এর পরিবর্তে আপনারা ফল, মূল ও সবজি প্রসাদ রূপে গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন অর্থাৎ যারা নিরামিষভোজী নন তারা দশমী, একাদশী ও দ্বাদশী এই 3 দিনই সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে একাদশীর দিন একাদশী ব্রত রেখে কোনো মতেই
পঞ্চের অবিশ্বাস্য বা তার থেকে তৈরি কোনো রকম খাবার গ্রহণ করা যাবে না, এতে একাদশী ভঙ্গ হবে। আর একাদশীর দিন ভুলেও নখ চুল দাড়ি কাটতে নেই, কোনো রকম নেশার বস্তু গ্রহণ করবেন না, তাতে ব্রত ভঙ্গ হবে। একাদশীর দিন যাতে রক্তপাত না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া ক্রোধ, মিথ্যাচার, দুরাচার, সহবাস, পরনিন্দা, পরচর্চা, কাউকে কোনো তির্যক মন্তব্য, অপমানজনক কথাবার্তা এইসব করা একাদশীর দিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর বন্ধুরা, একাদশীর দিন যেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে সেটা হলো একাদশীর ব্রতকথা শ্রবণ করতে হবে, অথবা একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য পাঠ করতে হবে। তো এবার আপনারা শ্রবণ করুন শ্রী যোগিনী একাদশী ব্রতকথা মাহাত্ম্য। এই একাদশী ব্রতের মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, আষাঢ়ের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। হে কৃষ্ণ, ইহা জানতে আমার বিশেষ কৌতূহল। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম যোগিনী। অলকাপুরীর অধিপতি যক্ষরাজ কুবের, তিনি নিত্য শঙ্করের পূজা করেন। হেম নামে এক যক্ষমালী নিত্য নিত্য সেই শিব পূজার পুষ্প যোগান দিত। সেই হেমের পত্নী অতি রূপবতী বিশালাক্ষী একদিন হেমমালী পত্নীর প্রেমে এমনভাবে আসক্ত হলো যে শিব পূজার পুষ্প পাঠাবার কথা ভুলেই গেল। অনেক বেলা হলো, কুবের পুষ্প বিনা শিব পূজা করতে পারছেন না। তখন হেমমালী কেন পুষ্প নিয়ে এলো না সেই খোঁজ নিতে কুবের এক অনুচরকে পাঠালেন। দূত হেমের খবর নিয়ে জানালো, পত্নীর প্রেমে হেম আনন্দে মগ্ন, সেই জন্য পুষ্প আহরণ করার সময় পাননি। হেমমালী কতক্ষণ পরে সম্বিত পেয়ে কর্তব্যে অবহেলার জন্য ভীত ও লজ্জিত হলো। কুবেরের কাছে এসে নমস্কার করে নত মুখে দাঁড়িয়ে রইল। তখন তাকে দেখে যজ্ঞবতী ক্রোধে অগ্নিসম হয়ে অভিশাপ দিলেন, আমার আরাধ্য শঙ্করকে অবজ্ঞা করে ভাজ্যকে নিয়ে ইন্দ্রিয় তর্পণ করছিস। আমার শাপে তুই শ্বেতকুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবি, পত্নীর সঙ্গে বিয়োগ হবে তোর। এইভাবে হেমমালী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে এলো। দেহে পুজ রক্ত বাহির হচ্ছে, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শিবভক্তির প্রভাবে স্মরণ শক্তি ছিল প্রখর। দৈবক্রমে একদিন মার্কেন্ডীয় ঋষির দেখা পেল। দূর থেকে তাকে বন্দনা করেন। তখন মণিবর তার ব্যাধির কারণ জিজ্ঞাসা করলে উত্তরে হেম সকল বৃত্তান্ত জানিয়ে বলল, আমি ভাগ্যফলে আপনার দর্শন পেলাম, এই দুঃখ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। হেমের সকল কথা শুনে মহামুনি মার্কেন্ডীয় বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী, তাতে যদি বিধিমতো উপবাস করো তবে এই মহাব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহর্ষির উপদেশ শুনে হেমমালী সেই ব্রতের নিয়মাবলী জেনে যথাযথভাবে যোগিনী ব্রত পালন করল, আর সেই ব্রতের প্রভাবে ব্যাধি হতে মুক্ত হলো। পুনরায় অলকাপুরীতে গিয়ে পত্নীর সঙ্গে মিলিত হলো। যথাযথ যোগিনী ব্রত পালনে সাধক সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করে। যোগিনী ব্রতকথা শ্রবণ পঠনে আজন্ম সঞ্চিত পাপ ভস্মীভূত হয়। তাহলে বন্ধুরা, আগামী 22শে জুন রবিবার আপনারা সকলেই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী ব্রত উপবাস পালন করবেন। আজকের জন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। রাধে রাধে।